একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে পমেরিয়ান নিতে গেলে কি কি বিষয় নজর রাখতে হয় সেই বিষয়ে একটু জানাবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু পমেরিয়ানের উপরেই হতে চলেছে। পমেরিয়ান এই ব্রিডটার উপর সম্পূর্ণ ডিটেলসের সঙ্গে আমি কিন্তু ওর রিয়েল কস্ট কত প্লাস মাসিক খরচা কেরম হয় সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আজকে দেব। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ব্রিডটার ব্যাপারে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন অ্যান্ড আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা সেইটা কিন্তু আপনারা বুঝতে পারবেন অ্যান্ড এই ব্রিডটাকে আপনারা অ্যাডাপ্ট করতে পারবেন। তো দেখুন, কালচার পম বা এই পমেরিয়ান ব্রিডটা কিন্তু একটা ছোট ব্রিড, আর এদের কিন্তু মাসিক খরচা সেরম একটি বেশি নয়, প্লাস এদের দাম কিন্তু অ্যাকর্ডিং টু আদার ব্রিডস একটু কিন্তু কম। অর্থাৎ আপনি যদি একটা পমেরিয়ান এখন নিতে চান তার দাম কিন্তু 3,500 থেকে শুরু করে 8,000-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করে। এই 8,000 বা 6,000 দাম কখন হয়? যখন কোনো ভালো ব্রিডারের থেকে সিঙ্গেল কালার্ড একটা পমেরিয়ান আপনি নেন তখন কিন্তু দামটা একটু বেশি হয়। অর্থাৎ দেখুন, পমেরিয়ানের কিন্তু নানা রকম কালার হয়, তার মধ্যে একটা হচ্ছে ফুল হোয়াইট, ফুল ব্ল্যাক অ্যান্ড একটা ব্রাউন বা অরেঞ্জের মতো কালার। তো সেক্ষেত্রে কি হয়, এই পমেরিয়ানের দামটা কিন্তু তখন একটু বেড়ে যায়। অর্থাৎ সিঙ্গেল কালার হলে তার দামটা একটু বেশি থাকে, বাট যদি নানা রকম মিক্সিং কালার হয়, অর্থাৎ সাদার উপর সামথিং কালারের ছিট, এই ধরনের কালার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দামটা একটু কম হয়। প্লাস যারা হোম ব্রিডার থাকে বা যাদের ঘরে বাচ্চা দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি তাদের থেকে নিতে পারেন দামটা কিন্তু একটু কম পড়ে। অর্থাৎ 3,500 থেকে 8,000 এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনি খুব ইজিলি একটা ভালো পমেরিয়ান কিন্তু পেয়ে যাবেন এবং দাম আরও কম হতে পারে যদি সঠিক দরদাম আপনি করতে পারেন। তো এবার আমি যদি মান্থলি কস্টের কথা বলি, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু আদার্স ডগ অনেক কম। একটি পমেরিয়ানকে যদি আপনি নিয়ে আসেন, দেখুন ভ্যাকসিন খরচাটা সেম 600 টাকা পড়ে কি 700 টাকা পড়ে, প্লাস তার সঙ্গে ডিওয়ার্মিং 3 মাস বাদে বাদে আপনাকে করাতে হবে ওজন অনুযায়ী, যেটা কিন্তু আদার্স বড় ব্রিডের তুলনায় অনেক কম লাগে। প্লাস ওদের যত লিভার টনিক আছে, যত ওষুধ আছে, সেগুলোও কিন্তু অনেক কম পরিমাণ লাগে, তার ফলে কিন্তু অনেক দিন সেই ওষুধগুলো চলে। প্লাস আপনি যদি কোনো পেট ফুড নিয়ে আসেন সেটাও কিন্তু অনেক দিন চলবে। 800 থেকে 1,000 টাকার মধ্যে খুব ভালো পেট ফুড পেয়ে যাবেন, যেটা কিন্তু আরামসে 1-1.5 মাস ওদের জন্য কিন্তু চলে যাবে। প্লাস আপনি যদি ঘরের ডায়েটও দেন সেটা ধরেও আমি গ্যারান্টি দিয়ে বলছি 2 থেকে 2,500 হার্ডলি খরচা হবে, তার থেকেও কম হতে পারে। আপনি যদি ঘরের ফুড দেন, নিশ্চয়ই সেদ্ধ খাবার দেবেন, ঘরের যদি ডায়েট দেন সেক্ষেত্রেও কিন্তু খরচ আরও কমতে পারে অ্যান্ড আপনি খুব ইজিলি কিন্তু এই ব্রিডটাকে বুঝতে পারবেন, কারণ এর পিছনে কিন্তু সেরম পরিমাণ খাওয়া খরচা বা সেরম পরিমাণ প্রচুর যে প্রোটিন দিতে হবে, প্রচুর নানা রকম ক্রাইটেরিয়া বেস খাবার দিতে হবে, এই ধরনের কেস কিন্তু নেই। একবেলা যদি ওকে সঠিক পরিমাণ আপনি ডগ ফুড দেন সেটাই কিন্তু ওদের পক্ষে এনাফ থাকে। বাকি টাইম আপনি আপনার ঘরের খাবার দিতে পারেন, বাট প্লিজ তেল ঝাল মশলা জাতীয় খাবার কিন্তু দেবেন না। সেদ্ধ দেবেন, ভাত দিন, মাংস দিন, ভাত দিন, দই দিন, এই ধরনের খাবার দিন, বাট উল্টো পাল্টা খাবার প্লাস দুধ এগুলো কিন্তু দেবেন না। এগুলো কিন্তু ওদের গ্যাস সৃষ্টি করে, যেটা কিন্তু ওদের কোটের পক্ষে কিন্তু ডিস্টার্ব অ্যান্ড লিভার কিন্তু ডিস্টার্ব করে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই ধরনের ব্রিডের ক্ষেত্রে কিন্তু হার্ডলি 1,500-2,000-এর মধ্যে আপনারা খুব ইজিলি মেনটেন করে নিতে পারবেন, এত খরচাও অনেক সময় হয় না। প্লাস এই ব্রিড যদি আপনি নিতে চান কিছু কিছু প্রিকশনস কিন্তু এবার আপনার লাগবে। সেটা হচ্ছে কি, এই ধরনের ব্রিড কিন্তু খুব খেলতে পছন্দ করে, খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখায়, তাই ওদের কিন্তু আপনাকে ছেড়ে রাখতে হবে অ্যান্ড বাড়ির সবার সঙ্গে মিশতে দিতে হবে। আপনার যদি সময় না থাকে প্লাস আপনার যদি বাড়িতে কোনো সদস্য না থাকে তবে কিন্তু এই ধরনের ব্রিড আনবেন না। আপনি যদি বেঁধে ফেলে রাখার ধান্দায় থাকেন বা আপনি যদি ভাবেন যে একটা খাঁচার মধ্যেই পুরে ওকে বড় করব, তাহলে আমি বারবার বলছি প্লিজ এই ব্রিডটাকে অ্যাডপ্ট করবেন না, কারণ এরা কিন্তু খুব ফ্রেন্ডলি, এরা কিন্তু আপনার সঙ্গে খেলার জন্য, ঘরের মধ্যে ঘুরে বেড়ানোর জন্যই তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু নজর রাখবেন। প্লাস ওরা কিন্তু আপনাকে গার্ড দেবে না, এটা বারবার বলছি। ওরা আপনাকে শাউটিং করে, বার্কিং করে একটা সতর্ক করে দিতে পারে, সজাগ করে দিতে পারে, বাট আপনাকে কিন্তু কখনো ওরা গার্ড দিয়ে বা অ্যাটাক করে আপনার যে শত্রু আছে তাকে আক্রমণ করে দিল, এই ধরনের কেস কিন্তু প্লিজ ওদের থেকে এক্সপেক্ট করবেন না। এটা কিন্তু আপনার এক্সপেকটেশনের বিপরীতেই চলে যাবে। তো সেক্ষেত্রে বলি, কখনোই কিন্তু ওদের অ্যাজ আ গার্ড ডগ ইউজ করার একটা ধান্দায় থাকবেন না। প্লাস আরেকটা কথা বলি, ওদের কিন্তু কোটের সঠিক যত্ন নিতে হবে, লিভারের সঠিক যত্ন কিন্তু ছোটোবেলায় আপনাকে একটু নিতে হবে, ভালো শ্যাম্পু ইউজ করতে হবে, কারণ ওদের লোম বা ওদের কোটটা কিন্তু একটু বড় হয়। সাইজ ছোট হলে কি হবে, লোমগুলো বেশ বড় বড় হয়, তাই
টিক্স প্লাস র্যাশের চান্সও কিন্তু একটু বেশি থাকে। অ্যান্ড ইমিউন সিস্টেম ওরা ছোটো হওয়ায় একটু ব্যাকিং থাকায় ওদের কিন্তু ইমিউনের দিকে আপনাকে একটু দেখতে হবে, একটু কিন্তু আপনাকে যত্ন করতে হবে। তো সেই জন্যই বলি পমেরিয়ান যদি আপনারা নিতে চান, ওদের কিন্তু মেনটেন করা সত্যিই খুব ইজি, ছোট বলে কন্ট্রোল করা কিন্তু খুব ইজি, বাট শারীরিক যত্ন কিন্তু একটু ওকে নিতেই হবে। প্লাস আরও এর একটা সুবিধা হচ্ছে আপনি যদি ফার্স্ট টাইম ওনার হন তবেও কিন্তু ওদের নিতে পারেন, ওরা কিন্তু খুব ইজিলি আপনার সঙ্গে থাকবে। অ্যান্ড আপনার যদি বিগত কোনো ডগ পোষার অভিজ্ঞতা না থাকে আপনি কিন্তু নিশ্চয়ই পমেরিয়ানের সঙ্গে কিন্তু আপনার জার্নি শুরু করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করবেন। অ্যান্ড পমেরিয়ান বিষয় যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে বা আর যদি কিছু জানার ইচ্ছা থাকে নিশ্চয়ই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের যা যা কোশ্চেন আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এতদূর ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।